আজকে কোনো চিকেন নাগেটসের রেসিপি শেয়ার করব না। আজকে তৈরি করে দেখাবো পটেটো নাগেটস। একদমই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায়, আর তৈরি করাটাও খুবই সহজ। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই মজাদার পটেটো নাগেটস। আজকের রেসিপির জন্য এখানে আমি এরকম মাঝারি সাইজের 6টা আলু নিয়ে নিয়েছি। এই রেসিপিটার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন একটু আঠালো ধরনের আলুটা ব্যবহার করার জন্য। এতে করে আলুটা সিদ্ধ করার পরে এই আলুর ময়েশ্চারটা টানিয়ে নেওয়ার জন্য এক্সট্রা উপকরণ খুব একটা ব্যবহার করতে হবে না, টেস্টটা ভালো আসবে। তো আমি এখানে আঠালো ধরনের 6টা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি এবং এবার আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আলুর খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে সিদ্ধ যাতে দ্রুত হয় সেজন্য আমি ছোট টুকরো করে আলুগুলোকে কেটে নিয়েছি। চুলায় আমি একটা হাঁড়িতে বেশ কিছুটা পানি দিয়েছি। এবার এই পানির মধ্যে আমি আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুর টুকরোগুলো দিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে আলুগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি এবং অফ ক্যামেরায় চেক করে নিয়েছি আলুগুলো একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছে। তো আলুগুলোকে এরকম একদম সফট করে সিদ্ধ করে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার আলুগুলোকে আমি সরাসরি পানি থেকে একদম এই গরম অবস্থায় তুলে নিচ্ছি। আলুগুলো একদমই সিদ্ধ হওয়ার পরে পানির মধ্যে রাখা যাবে না, এরকম সরাসরি গরম অবস্থায় তুলে নিতে হবে। তুলে নেওয়ার পরে জাস্ট 1 মিনিটের মতো ওয়েট করবেন। পানি থেকে তোলার পরে উপরে আলুর যে পানিটা থাকবে সেটা মিনিট খানিকের মধ্যেই টেনে যাবে, যেহেতু আলুটা একদম গরম থাকবে। এবং এই গরম অবস্থায় মিনিট খানিক পরে একটা পটেটো ম্যাশারের সাহায্যে আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি। আপনাদের কাছে এই ধরনের ম্যাশার না থাকলে যে কোনো প্লেন গ্লাসের তলা অথবা ছোট বাটির তলা দিয়েও আপনারা এটাকে ম্যাশ করে নিতে পারবেন, বাট অবশ্যই গরম অবস্থায় করবেন, তাহলে একদম ম্যাশ করাটাই স্মুথ হবে, কোনো ধরনের লাম্পস থাকবে না। তো আমি একদম গরম অবস্থায় এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কোনো ধরনের লাম্পস কিন্তু এর মধ্যে নেই। ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পরে এটাকে আমি 5-7 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এবং কিছুটা ঠান্ডা হওয়ার পরে দেখেন আরো কিন্তু টাইট হয়ে গিয়েছে। গরম অবস্থায় একটু নরম থাকবে, বাট ঠান্ডা হওয়ার পরে টাইট হয়ে যাবে। তো আলুর এই অংশটা যখন হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে আমি অন্যান্য উপকরণগুলো অ্যাড করে নিচ্ছি। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিচ্ছি আধা চা চামচ পরিমাণ তেলে নেওয়া জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিচ্ছি আধা চা চামচ পরিমাণ চাট মশলা বা চটপটির মশলা, তবে এটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে, দিচ্ছি আধা চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়াও না থাকলে না দিলে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এবং বাইন্ডিং এর জন্য 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে আপনারা চাইলে বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারবেন, আবার চাইলে ময়দাও দেওয়া যাবে, তবে ময়দাটা চেষ্টা করবেন না দেওয়ার জন্য, কারণ কর্নফ্লাওয়ার বা বিস্কিটের গুঁড়াটা দিলে টেস্টটা ভালো থাকবে। তো এবার সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে নেওয়ার পরে দেখেন একদম পারফেক্ট একটা ডোর শেপে কিন্তু এটা চলে এসেছে, একদমই সফট থাকবে না, এরকম একটা ডোর মতো হয়ে যাবে। তো এখান থেকে আমি কিছুটা মিশ্রণ নিয়ে নিচ্ছি এবং এখানে আমি একটা চপিং বোর্ডের উপরে এটাকে হাত দিয়ে একটু রোল করে লম্বা করে নিচ্ছি। বেশ কিছুটা এরকম লম্বা করে নিলাম। লম্বা করে নেওয়ার পরে এবার আমি একটা নাইফের সাহায্যে উপরটা একটু স্মুথ করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি, খুব বেশি একটা চ্যাপ্টা করতে হবে না। এবার ছোট ছোট টুকরো করে নাগেটসের শেপ দিয়ে নিতে হবে। তো আমি এভাবে পুরোটা ডো দিয়ে নাগেটসগুলো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করেছি। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিলাম। ডিমটাকে ভালোভাবে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটিয়ে নেওয়ার পরে আমি যে আলুর তৈরি নাগেটস তৈরি করলাম সেগুলো আমি ডিমের মধ্যে এক এক করে ডুবিয়ে নিব। তো আমি এইভাবে নাগেটসগুলো ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। ডুবিয়ে নেওয়ার পরে এখানে একটা পাত্রে আমি কিছুটা ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি। এবার ব্রেড ক্রামের মধ্যে এটাকে ভালোভাবে গড়িয়ে নিব। আপনারা চাইলে বিস্কিটের গুঁড়ায়ও গড়িয়ে নিতে পারবেন। তো ব্রেড ক্রামে এভাবে সবগুলো ভালোভাবে গড়িয়ে নিব। আর এই তো এরই মাঝে আমার সবগুলো নাগেটস রেডি হয়ে গিয়েছে ভাজার জন্য। তো আমি এবার চলে যাব সরাসরি ভাজার জন্য।
চুলায় একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, হালকা গরম করলে কিন্তু হবে না। এই নাগেটসগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবং তারপরে নাগেটসগুলো ভাজতে হবে, এবং একসঙ্গে অনেকগুলো নাগেটস দিয়ে গাদাগাদি করে না ভাজাই ভালো। যেহেতু এখানে সবকিছুই কুক করা, এগুলো খুব দ্রুত ভাজা হয়, তাই অল্প অল্প করে ছোট ছোট ব্যাচে ভেজে নেবেন। সময়ও কম লাগবে এবং এগুলো ভেঙে যাওয়ারও কোনো ভয় থাকবে না। তো হাই হিটে আমি এগুলোকে ভেজে নিব, লো হিটে ভাজতে গেলেও কিন্তু নাগেটসগুলো খুলে আসবে। তো এবার আমি এগুলো ভাজা হয়ে গিয়েছে, তেল থেকে তুলে নিচ্ছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার পটেটো নাগেটস। একদমই ঘরোয়া উপকরণে তৈরি করা, বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করবে এবং বড়রাও পছন্দ করবে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে।